আপনার ফেসবুক ভিউজ যদি এরকম ডাউন হয়ে থাকে, সেক্ষেত্রে মাত্র 7 দিনে এরকম বাড়ানোর জন্য ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের 6টি ট্যাব এনালাইসিস করতে হবে। যেখানে মেটা আপনাকে নিজেই বলে দিচ্ছে আপনি কোন টপিক এবং কোন ফরম্যাটে ভিডিও বানাবেন, কত সেকেন্ডের ভিডিও ভাইরাল হবে এবং আপনার অডিয়েন্সরা কোন ধরনের কন্টেন্টে ইন্টারঅ্যাক্ট হচ্ছে, পাশাপাশি কি করলে আপনার রিস্ক কমে যাবে এবং কি করলে রিস্ক বাড়বে, তার সম্পূর্ণ প্রসেস কিন্তু মেটা আপনাকে বলে দিচ্ছে, যা আপনি এই 6টি ট্যাব এনালাইসিস করলে নিজেই বুঝতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি আমরা আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এজন্য সর্বপ্রথম আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের অ্যানালাইটিক্স এই সেকশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন টোটাল ভিউস এর নিচে একটা লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা রয়েছে পোস্ট অ্যাবাউট টেকনোলজি হ্যাভ ইনক্রিজড ইউর ভিউজ, অর্থাৎ আমার অডিয়েন্সরা টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেটা এখানে লেখা থাকবে। পাশাপাশি আপনি এখান থেকে দেখতে পারবেন দিস টপিক ইউজুয়ালি ডাজ 323% বেটার দ্যান আদার টপিকস, অর্থাৎ আমার অডিয়েন্সরা এই টপিকের ভিডিও পোস্ট করলে অন্যান্য টপিকের তুলনায় 323% বেশি দেখতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন আমার এই একটা টপিকে যদি আমি ভিডিও বানাই, সেক্ষেত্রে আমার অডিয়েন্সরা কত বেশি এনজয় করতেছে এই কন্টেন্টগুলো। সো আমাকে এখন যে কাজটি করতে হবে, আমাকে প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড কন্টেন্ট পোস্ট করতে হবে। বাট আপনারা এখানে যেই টপিকটা শো হবে, অর্থাৎ আপনার অডিয়েন্সরা কোন ধরনের ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্য করে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। অবশ্যই ওই রিলেটেড কন্টেন্ট আপনি ফেসবুকে পোস্ট করবেন, তবেই আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং এ যাবে। এরপরে দ্বিতীয়ত, হোয়াটস ওয়ার্কিং ফর ইউ, অর্থাৎ আপনার জন্য সবচেয়ে বেশি কাজ করে কোনটা। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বেস্ট লেংথ শো হচ্ছে, অর্থাৎ আমি কত লেংথের ভিডিও পোস্ট করলে আমার অডিয়েন্সটা বেশি দেখে সেটা এখানে রয়েছে। আপনারা এখানে দেখতে পারবেন আপনার অডিয়েন্সরা কত থেকে কত সেকেন্ড পর্যন্ত ভিডিও পোস্ট করলে সবচেয়ে বেশি দেখে। যেমনটি আমার এখানে দেখতে পারতেছেন বেস্ট লেংথ 15 to 30 সেকেন্ড প্লাস 2K%, অর্থাৎ আমি যদি 15 থেকে 30%-এর মধ্যে কোনো রিলস বানাই এবং সেটা যদি আমার পেজে আপলোড দিই, সেক্ষেত্রে আমার 2000% বেশি কিন্তু আমি ভিউজ পাচ্ছি অন্যান্য লেংথের তুলনায়। এখানে আপনারা দেখবেন আপনার অডিয়েন্সরা কত থেকে কত সেকেন্ড পর্যন্ত ভিডিওগুলো বেশি দেখে। আপনার এখানে যেইটা শো হবে অবশ্যই আপনি চেষ্টা করবেন ওই লেংথের মধ্যে ভিডিও বানানোর, সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তৃতীয়ত, ভিউজ এক্সপ্লেন্ড। এখানে আপনি দেখতে পারবেন আপনার কন্টেন্টগুলো মূলত কেন ভাইরাল হচ্ছে না, কোথায় আপনার সমস্যা। যেখানে আমার দেখতে পারতেছেন ভিউজ এক্সপ্লেন সেকশনে এখানে 3টি অপশন রয়েছে, দুটিতে প্লাস একটিতে মাইনাস রয়েছে। অর্থাৎ যেখানে মাইনাস রয়েছে এটা মনে করবেন আপনার কন্টেন্টের সমস্যার কারণে এটা মাইনাস, বাট যদি প্লাস থাকে সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ সিগন্যাল, মানে আপনার কন্টেন্টগুলো পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে। যেমনটি আমার এখানে দেখতে পারতেছেন প্রথমটা প্লাস রয়েছে, এটা কিন্তু টপিক ম্যাচ, অর্থাৎ আমি প্রতিনিয়ত আমার পেজে যে কন্টেন্টগুলো পাবলিশ করতেছি সেটা টপিক ম্যাচ করতেছে, অর্থাৎ একই টপিকে আমি কন্টেন্ট দিচ্ছি। বাট আপনি যদি এখানে একই টপিকে কন্টেন্ট ধারাবাহিক না দিতে পারেন, সেক্ষেত্রে মাইনাস থাকবে, আর যদি আপনি এটা করতে পারেন সেক্ষেত্রে প্লাস থাকবে। প্লাস থাকা মানে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত যেটা রয়েছে হাই রেজলিউশন, অর্থাৎ প্রতিনিয়ত ফেসবুকে হাই রেজলিউশনে কন্টেন্ট দিতে হবে। বাট এটা যদি আপনার প্লাস থাকে তাহলে মনে করবেন আপনি প্রতিনিয়ত 720p-তে আপনি ভিডিও দিচ্ছেন। বাট যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আপনাকে 720p-তে বা তার চেয়ে বেশি রেজলিউশনে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতে হবে, তবে আপনার ভিডিও ভাইরাল হবে। এরপর তৃতীয়ত রয়েছে হাইড্রেট, এটা কিন্তু আমার মাইনাস রয়েছে। আমার ভিডিও ভাইরাল না হওয়ার জন্য এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে। হাইড্রেট হচ্ছে যে আমার কন্টেন্টগুলো অডিয়েন্সের সামনে গেলে আমাকে তারা কিন্তু নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, বা আমার কন্টেন্টগুলো স্ক্রল করে চলে যাচ্ছে, বা আমার কন্টেন্টগুলো আমার অডিয়েন্সরা পছন্দ করতেছে না। এই কারণে আমাকে যে কাজটি করতে হবে, আমার অডিয়েন্সরা কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে সেই কন্টেন্টকে অ্যানালাইসিস করতে হবে। আর এজন্যই আমাকে চতুর্থ কাজটি করতে হবে, সেটা হচ্ছে যে টপ কন্টেন্ট বাই ভিউজ, অর্থাৎ আমার টপ কন্টেন্ট কোনগুলো, আমার পেজে কোন ভিডিওগুলো আপলোড দেওয়ার কারণে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই কন্টেন্টগুলো অ্যানালাইসিস করতে হবে। যেমনটি এখানে আপনারা দেখতে পারতেছেন নিচে লেখা রয়েছে টপ কন্টেন্ট বাই ভিউজ। এখানে বেশ কয়েকটা কন্টেন্ট আপনারা দেখতে পারবেন, অর্থাৎ আপনার পেজে আপলোড করা কোন কন্টেন্টগুলো সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে অ্যানালাইসিস করবেন। সেই কন্টেন্টগুলো কোন টপিকের, সেই কন্টেন্টগুলো আপনি কি রিলেটেড দিয়েছিলেন, চেষ্টা করবেন সেই কন্টেন্টে আপনার অডিয়েন্সরা কি ধরনের কমেন্ট করেছিল সেই কমেন্টের রিপ্লাই দিয়ে আপনি কন্টেন্ট বানানো। পাশাপাশি আপনার অডিয়েন্সরা সেই যেহেতু এই কন্টেন্টগুলো সবচেয়ে বেশি এনজয় করেছে, সেহেতু এই রিলেটেড কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন, তবেই আপনার অডিয়েন্সরা সেই ধরনের কন্টেন্ট বেশি দেখবে। এরপরে 5 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডের একেবারে উপরে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ইন্টারেকশন একটা ট্যাব রয়েছে। এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন টপ কন্টেন্ট বা ইন্টারেকশন, অর্থাৎ আপনার কোন কন্টেন্টে সবচেয়ে বেশি ইন্টারেকশন এসেছে। এখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন কন্টেন্টগুলো সবচেয়ে বেশি ইন্টারেকশন এসেছে, এই কন্টেন্টগুলোকে আপনি ভালোভাবে চেক আউট করবেন। এই কন্টেন্টটাকেও বিশ্লেষণ করার মাধ্যমে আপনাকে কন্টেন্ট আইডিয়া নিতে হবে। দেখবেন আপনার যেই কন্টেন্টে আপনি বেশি ভিউজ পেয়েছেন, যেই কন্টেন্টে আপনি বেশি লাইক কমেন্ট শেয়ার পেয়েছেন, অর্থাৎ ইন্টারেকশন পেয়েছেন, পরবর্তীতে আপনি ওই রিলেটেড কন্টেন্ট বানানোর জন্য আপনি ট্রাই করবেন। আর সর্বশেষ 6 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডের অডিয়েন্স এই টুলসটাকে আপনাকে ট্যাপ করতে হবে। এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন পপুলার উইথ ইউর ফলোয়ার্স, অর্থাৎ আপনার ফলোয়াররা এই মুহূর্তে কোন ধরনের কন্টেন্ট দেখে। আপনার এতক্ষণ তো দেখলেন যে আপনার পেজের ভিতরে বা আপনি যেই কন্টেন্টগুলো পাবলিশ করতেছেন সেই কন্টেন্টগুলো আপনি অ্যানালাইসিস করলেন।
এখন আপনাকে আপনার পেজটাকে এনালাইসিস করলে হবে না, আপনার অডিয়েন্সদেরকেও এনালাইসিস করতে হবে। অর্থাৎ আপনার কন্টেন্ট ছাড়াও অন্য কার কন্টেন্ট আপনার অডিয়েন্সরা দেখে, তাদের কন্টেন্টকে আপনি একটু বিশ্লেষণ করবেন। এজন্য নিচে আসলে দেখবেন পপুলার উইথ ইউর ফলোয়ার, অর্থাৎ আপনার ফলোয়াররা কাদের কন্টেন্টগুলো দেখতেছে। যেমন আমার এখানে 3টি কন্টেন্ট শো হচ্ছে যে আমার ফলোয়াররা আমার ভিডিও ছাড়াও অন্য যাদের ভিডিওগুলো দেখে, এখান থেকে এই কন্টেন্টগুলোর মধ্যে তারা কোন ইনফরমেশন দিয়েছেন, তাদের ভিডিওগুলো আপনি কখনোই কপি করবেন না। জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেবেন তাদের কন্টেন্টগুলো আপনার ফলোয়াররা কেন দেখে, সেই কারণটাকে খুঁজে বের করার জন্য এই কন্টেন্টগুলো আপনি দেখবেন। দেখার পর এই কন্টেন্টগুলো থেকেও আপনি আইডিয়া নেবেন এবং আপনার ভিডিও এবং আপনার ফলোয়াররা কাদের ভিডিও দেখে তাদের ভিডিও দেখার মাধ্যমে আপনি যে আইডিয়াটা পাবেন, এই আইডিয়াগুলো সমন্বয় করে পরবর্তী কন্টেন্ট যদি আপনি মেক করতে পারেন এবং এই 6টি বিষয় যদি আপনি পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত 7 দিন কন্টেন্ট পোস্ট করতে পারেন, 100% 7 দিন পর আপনার পেজেরও গ্রোথ বেড়ে যাবে।